মেশকাতের একটা অধ্যায় আছে, বিভিন্ন হাদিসে তারাবির নামাজের বাব আছেন, সেখানে অসংখ্য হাদিস উল্লেখ করেছেন। সাহাবা আজমাইন তারাবির নামাজ পড়েছেন, আল্লাহ রসুল পড়েছেন, তাবেঈনগণ পড়েছেন, তাবেঈনগণ তারাবির নামাজ আদায় করেছেন, উলামায়ে কেরাম তারাবির নামাজ আদায় করেছেন। এই জন্য এখন আপনি 8 রাকাত পড়বেন না, 12 রাকাত পড়বেন না, 20 রাকাত পড়বেন। আপনি যদি মাযহাবের অনুসারী হন তাহলে 20 রাকাতের নিচে কোনো ইমাম তারাবির নামাজ পড়েননি। আর আপনি যদি মাযহাব না মানেন, নিজে যদি মুজতাহিদ হন, এটা আপনার পার্সোনাল ব্যাপার, সেটা আলাদা কথা। এই মাসে তারাবির নামাজে যেমন এক খতম কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব সুন্নাত, এটা যদি সেই আলোকে হাফেজ নির্ধারণ করা হয় তারাবির নামাজে, তো আলহামদুলিল্লাহ সেটা যেন গুরুত্বের সঙ্গে হয়। আর না হলে এমনিতেও এ মাসে কোরআন তেলাওয়াত করাও বিশেষ সবের অংশীদার হয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলছেন মান কারা হরফান ফালাহু আশরু আমসালিহা, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে তার আমলনামায় 10 নেকি লেখা হয়। ইলা সাবআমিয়াতা, দেখেন আল্লাহ নবী বলছেন 7 থেকে রমজান মাসে এরকম 70 থেকে আল্লাহ পাক 100 গুণ, 100 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকিকে বৃদ্ধি করেন। তাহলে রমজান মাসে, আবার রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে জিবরাইল আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিতেন এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল কোরআন পাঠ করে শোনাইতেন। জিবরাইল আল্লাহ নবীকে শোনাইতেন, আল্লাহ রসুল জিবরাইলকে শোনাইতেন। এ মাস কোরআন অবতীর্ণের মাস। এটা আপনি কেন কোরআন পড়বেন, কোরআন কেন আপনি পড়বেন, এটা তো খালি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নয়, এটা সারা দুনিয়ার মানুষের যেটা একটা ধর্মীয় গ্রন্থ, সবচেয়ে বড় সংবিধান। এ কোরআনের বিশেষ গুরুত্ব, বিশেষ মর্যাদা, অসংখ্য মাহাত্ম্য আছে। কোরআন আপনি কেন পড়বেন, কোরআন যখন বান্দা পড়তে থাকে, আল্লাহ রসুল বলছেন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আপনি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান তো নামাজে দাঁড়ায় যান। আল্লাহ নবী বলছেন তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যাও। তুমি যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে জিকিরে লিপ্ত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কোরআন বুঝিয়ে পড়তে পারেন তাহলে এটা আপনার জন্য উত্তম জিকির। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন তুমি যদি কোরআনের অর্থ বুঝিয়ে তেলাওয়াত করতে পারো, সবচেয়ে আফজালু জিকরি তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এবং আল্লাহর সঙ্গে বান্দা তখন কথায় লিপ্ত হয়, কথোপকথনে লিপ্ত হয়। কোরআন আপনি কেন পড়বেন, এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, বান্দা আল্লাহর সঙ্গে কথোপকথন করে। কোরআন এমন একটা, আল্লাহ পাক আমাদেরকে ধর্মগ্রন্থ দিয়েছেন, যে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের তুলনা বিশ্বের আর কোনো কিতাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন কোরআন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যার মাহাত্ম্য এবং গুরুত্ব বর্ণনা করে শেষ করা যায় না। কোরআন মানুষকে ভাষা জ্ঞান শেখায়। কোরআন আজকে বলা হয়েছে আলাইহা তিসআতা আশারা, কোরআন বৈজ্ঞানিক সায়েন্টিফিক দৃষ্টিতে বলা হচ্ছে কোরআন একটা বিজ্ঞানের কিতাব। আবার শুধু বিজ্ঞানের কিতাব বলবেন তা নয়, কোরআন সাহিত্যের কিতাব, কোরআন একটা ব্যাকরণের কিতাব, এবং কোরআন একটা জ্ঞানের মহাসমুদ্র এবং ভাষার নৈপুণ্য। যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত ধর্মগ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এমন একটা কিতাব যেটা তার নিজের পরিচয় নিজে দিতে পারে। কোরআনকে যদি কেউ জিজ্ঞাসা করে কোরআন তোমার নাম কি, কোরআন তার জবাবে বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন তার জবাব দেয় কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম কি, কোরআন বলে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআনুম মাজিদ, সম্মানিত কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু লা কোরআনুন কারীম, কোরআন তোমার নাম কি, কোরআন তার জবাবে বলে ইন্নাহু কোরআনুন কারীম, এটা মহাগ্রন্থ, সেই সম্মানিত কোরআন। যে এরকম আবার আল্লাহ পাক বলছেন এর জবাবে, কোরআন তার জবাবে বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন হুদান ওয়া শিফা ওয়া রাহমাতান। কোরআনের ইতকান গ্রন্থ আল্লামা সয়ুতী রাহিমাহুল্লাহ কোরআনের একটা উসুলে তাফসীর লিখছেন, এটাতে 55টা কোরআনের নাম আছে। এর মধ্যে আছে এরকম তানজিল, ফুরকান, শিফা, হুদা, সবগুলার ব্যাপারে এরকম দলিল আছে। তানজিল সত্য মিথ্যার পার্থক্যকারী, ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী, তানজিল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং ধীরে ধীরে অবতীর্ণ, হুদান
কোরআন হেদায়েতের পথ প্রদর্শক, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এটা কি করে? মানুষকে হেদায়েত দেয়, আবার কি করে? মুত্তাকিদের হেদায়েতের প্রদর্শক। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে কোরআন তার নিজের নামকরণ নিজে তার জবাব দিতে পারে। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কি, কোরআন তার জবাবে বলছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। জি, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সন্দেহ তো নাই, এ সন্দেহ করারও কোনো অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে যেটাতে সন্দেহ করার কোনো অবকাশ নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় তুমি কোথায় ছিলে কোরআন, তোমার বাড়ি কোথায়, কোরআন তার জবাবে বলছেন ফি লাউহিম মাহফুজ। কোরআন ছিল লাউহি মাহফুজে। এই লাউহন যেটা আল্লাহ পাকের 4টি দামি সৃষ্টি, সবচেয়ে দামি সৃষ্টি 4টার মধ্যে এই লাউহি মাহফুজ, যেটা আরশ কুরসি লাউহি মাহফুজ, আরশ কুরসি লৌহ কলম, এই লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ আল্লাহ পৃথিবী সৃষ্টি 2000 বছর আগে কোরআন লিপিবদ্ধ করেছেন। এবং জিনদের এরকম ফেরেশতা মণ্ডলীদেরকে কোরআন শোনাইতেন। সূরা তাহা, সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে শোনাইতেন। এই ফেরেশতারা শোনার পর বলতো ওই জাতির মানুষ এরকম লোকগুলো কত না সৌভাগ্যশীল হবে যারা এই কোরআন পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ, কোরআন বলে নাযালা ফীহি রূহুল আমিন, আমি জিবরাইল মারফত অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন তার জবাবে বলে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অবতীর্ণের মাস এই রমজান মাস। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় কোরআন তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছ, কোরআন তার জবাব দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি জন্য এসেছে? কোরআন তার জবাবে বলে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি সুস্পষ্ট সব বিধান দেওয়ার জন্য এসেছি, সব বর্ণনার জন্য এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় কোরআন তোমাকে মানলে মানুষের কি উপকার, আমাদের কি উপকার হবে, কোরআন তার জবাবে বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার অনুকরণ করবে তাদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা ভয়ের কোনো কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসাবাদ করি কোরআন তুমি কি জন্য এসেছো, কোরআন তার জবাব বলে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি জন্য অবতীর্ণ হয়েছি আমার দেওয়া বিধান অনুযায়ী মানুষের মাঝে কি করবে, মানুষ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তার বিচার ফায়সালা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিচার ফায়সালা যদি না করেন তাহলে কি হবে? কোরআন বলছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দেওয়া বিধান অনুযায়ী বিচার করে না এরা হচ্ছে জালিম, এরা হচ্ছে ফাসিক, এরা হচ্ছে কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে কোরআন তার নিজের পরিচয় বর্ণনা করেছেন। অসংখ্য তাত্ত্বিক বিষয় কোরআনের মধ্যে নিহিত। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন তাবিঈ ছিলেন, বিখ্যাত তাবিঈ। ইনি একদিন মক্কায় এরকম গমন করতেছেন, সফরে গমন করতে যাইয়া একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। এই বৃদ্ধ মহিলার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক এই মহিলাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কোরআনের ভাষায় সালামের জবাব দিছিলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহিলাকে জিজ্ঞাসা করা হয় হে মহিলা আপনি এখানে কেন? মহিলা জবাব দিয়ে বলে কোরআনের ভাষায় মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা, যে আমি রাস্তা ভুলিয়ে গেছি, আমি গন্তব্যস্থানে যাব, আমি এর নিশানা পাচ্ছি নি, তিনি কোরআন দিয়ে বোঝায়। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাষা জ্ঞান কোরআন শেখায়।
এ তাৎপর্য শেখায়। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করে, আপনি কয়দিন থেকে এখানে অবস্থান করতেছেন? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয়, সালাসাতা লায়ালিন, আমি 3 দিন থেকে এখানে অবস্থান করতেছি। এরপরে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি খান কি, আপনার পানীয় কোথায়? মহিলা বলে, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিনি, যে আমার আল্লাহ আমাকে খাওয়ায় এবং আমার আল্লাহ আমাকে পান করায়। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসাবাদ করে যে আমি আপনার জন্য কি কোনো খাদ্য নিয়ে আসতে পারি? তখন মহিলা বলে যে ফামান তাতাওয়া ফাহুয়া খায়রুল লাহু, আপনি যদি আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন, উপকার করেন, তাহলে এটা কল্যাণের বিষয়। এরপরে খাদ্য সামগ্রী নিয়ে আসি, আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে কয় আপনি খান। তখন মহিলা কয় ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যে আমি এখন রোজা আছি, এখন আমি খাবো না। এরপরে বলছি এটা তো রমজান মাস নয়, আপনি কেন রোজা আছেন? বলে রমজান বাদেও রমজান মাসেও যদি বাদেও কেউ নফল রোজা রাখে তাহলে এটাও তার জন্য কল্যাণ। জোরে বলি সুবহানাল্লাহ। এ কোরআনের ভাষা। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক সব যখন কথা বলে, মহিলা সব কোরআন দিয়ে কথা বলে, অন্য কোনো ভাষায় কথা বলে না। তখন তাকে জিজ্ঞাসা করে, হে মহিলা, আমি আপনার সঙ্গে প্রাণ খুলি কথা বলতে চাই, আর আপনি কোরআনের আয়াত ছাড়া কথা বলেন না কেন? মহিলা তার জবাবে বলছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে আমি এই জন্যই তোমার সঙ্গে কোরআন ব্যতীত কথা বলি না, যে যেই কথাই মানুষ বলুক না কেন এটা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। কেরামান কাতিবিন রেকর্ড করে, ইন্না আলাইকুম লাহাফিজিনা কেরামান কাতিবিন। কিয়ামতের মাঠে আমাদের এই রেকর্ডগুলো ছেড়ে দেওয়া হবে। তুমি মোবাইলে কার সঙ্গে কি বলেছো, কি অনৈতিক কি করেছো, সেই দিন সেই রেকর্ড সব পেশ করা হবে। কোথায় কি বলছো একটা রেকর্ডও বাদ যাবে না। এই জন্য আমি কোরআন ছাড়া আল্লাহর দরবারে অন্য কিছু বলতে চাই না, যেহেতু কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্যজনবিত হয়ে যায়, তাহলে এই মহিলা সাধারণ মহিলা নয়। এরপরে জিজ্ঞাসা করে, হে মহিলা, আপনার বাড়ি কোথায়? মহিলা কোরআন থেকে জবাব দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সে বুঝাইতে চাচ্ছে মসজিদে হারাম এবং মসজিদে আকসার মাঝামাঝি আমার বাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে এই মহিলা কি করলেন, যখন বাড়ির পরিচয় দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে আমি কি করতে পারি তোমার জন্য, যে এরকম কিছু বাহন নিয়ে আসতে পারি, আসি, আপনি সে বাহনে উঠবেন। এরপরে তিনি উট নিয়ে আসলেন। উট নিয়ে আসি মহিলাকে বলছেন, আপনি চড়ুন, এই উঠে আরোহী হয়ে যান। তখন মহিলা আরোহী হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুসু মিন আবসারিহিম, হে মুমিনেরা, যখন তোমরা কোনো নারীদের কাছে তোমরা গমন করো, তোমাদের চক্ষুগুলো তোমরা অবনত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খালি নারীর জন্য পর্দা ফরজ তা নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। যে নারীদের দিকে তুমি এরকম, আমি গায়রি মুহরিম নারী, আমার দিকে তুমি অপলক দৃষ্টিতে তাকাও না। এরপরে উটের পিঠে উঠিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক কবিতা পাঠ করেন। আরবদের কবিতা পাঠ করার অভ্যাস ছিল। তখন ওই মহিলা বলে, ফাকরাউ মা তাইয়াসসারা মিনাল কোরআন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কবিতা পাঠ করো কেন? আল্লাহ তো বলছে ফাকরাউ মা তাইয়াসসারা মিনাল কোরআন, কোরআন যেখানেই তোমার সহজ মনে হয় তুমি সেইটা তেলাওয়াত করো। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে আব্দুল্লাহ ইবনে মুবারক উটের পিঠে থাকে আর বলে, হে মহিলা, তোমার কি স্বামী নাই? মহিলা জবাব দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আশিয়াআকুম, হে ঈমানদারগণ, তোমরা অতিরঞ্জিত প্রশ্ন করিও না। অতিরঞ্জিত যদি প্রশ্ন করো, হয়তো সে প্রশ্নের উত্তর ফাঁস হয়ে গেলে তুমি নিজেই অপমানিত হয়ে যাবে। তাকে বলছে বেশি বাড়াবাড়ি করিও না, কোনো বাড়াবাড়ি করি আমার কাছে তুমি প্রশ্ন করিও না। এরকম অলিদ প্রশ্ন করছিল রসুলকে, বলছেন বলো তো আমার বাপের নাম কি? এখন যেই বলছে তুমি জারজ, এখন এই প্রশ্ন করার তো দরকার ছিল। বলে রসুল কয়টা নাম? বলে তোমার তো বাপের নামই তুমি জারজ। এখন মাওক যা কাটে না মারে, লাস্টে দেখা যায় জারজে পরিণত হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মহিলা বুঝাইতে চাচ্ছে আমার স্বামী আছে না নাই এটা তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন, অতএব তুমি বেশি বাড়াবাড়ি করিও না। এরপরে যখন বলছে এই মহিলা তোমার সন্তান সন্ততি আছে কিনা,
মহিলা জবাব দিয়ে বলে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মহিলা বুঝাইতে চাচ্ছে আমার সন্তান সন্ততি আছে, ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহ পাকের নেয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে জিজ্ঞাসা করে তোমার সন্তানগুলোর নাম কি? তখন মহিলা বলছে ইয়াহিয়া খুজিল কিতাবা, বলছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, বলছেন আমার সন্তানের নাম ইয়াহিয়া, মূসা, ইব্রাহিম ও খলিলুল্লাহ। এই তিনটি সন্তানের কথা বলছেন। এই সন্তানগুলোর যখন তিনি পরিচয় দিয়েছেন, তখন ওই মহিলাকে যখন বাড়ির সামনে নিয়ে গেছেন, সন্তানগুলোর সামনে কি করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তার মাকে নামায়া দিলেন। নামায়া দিয়ে ওই মহিলা বলতেছেন সন্তানদেরকে, তোমরা কি করো, বাজার থেকে কোনো খাদ্য সামগ্রী নিয়ে আসো, আমার এই মেহমানের মেহমানদারিটা করো। আর যখন ছেলেরা খাদ্য সামগ্রী নিয়ে আসছেন, ওই মহিলার সামনে খাদ্যগুলো পেশ করে আব্দুল্লাহ ইবনে মুবারককে খাইতে দিলেন। আর মহিলা বলতেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম আসলাফতুম, বলছেন তোমরা এই খাদ্যগুলো খাও, তুমি যে আমার কৃতজ্ঞতা আদায় করলে, আমার উপকার করলে, এর প্রতিদান হিসাবে, মেহমানদারিতে হিসাবে তুমি এখন আমার মেহমান হিসাবে খাদ্য খাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে আল্লাহ, আল্লাহর কসম, আমি তোমাদের এই খাদ্য খাবো না। এই সন্তানগুলোকে বলতেছে যতক্ষণ এই মহিলার পরিচয় দেওনি ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য গ্রহণ করব না। তখন তার ছেলেরা বলছে হাজিহি উম্মুনা, ইনি হচ্ছে আমাদের মা, লা ইয়াতাকাল্লামুনা বিল কুরআনিল কারীম 40 সানাতান, আমরা আমাদের মাকে 40 বছর যাবত দেখেছি, ইনি কোরআন ছাড়া কোনো কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ।